গত শতাব্দীর আবিষ্কারগুলো আমাদের একটি কথা বলে, আমরা বসবাস করছি এক কোয়ান্টাম জগতে। হ্যাঁ, সেই অদ্ভুত পরমাণু জগৎ যেখানে কিছুই একেবারে নিশ্চিত নয়। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, আমাদের দৈনন্দিন জীবন, যেটাকে আমরা বাস্তব বলি, তা যেন ক্লাসিক্যাল বা প্রচলিত বাস্তবতার গণ্ডিতেই আবদ্ধ। এই দুই জগতের মাঝে আছে এক রহস্যের দেয়াল। এই রহস্যটি সবচেয়ে আকর্ষণীয়ভাবে তুলে ধরেছে শ্রোডিঙ্গারের বিড়াল। একটা চিন্তানির্ভর পরীক্ষা। একটা বাক্সে একটি বিড়াল, আর সেই বাক্সের ভিতরে এমন এক অবস্থা যেখানে বিড়ালটি একই সাথে বেঁচেও আছে, মরেও গেছে। ততক্ষণ পর্যন্ত তার অবস্থা অনির্ধারিত, যতক্ষণ না আমরা কেউ সেই বাক্স খুলে তাকাই। ঠিক এখানেই আসে বহু বিশ্ব ব্যাখ্যা। এই তত্ত্ব বলে দুইটি ঘটনাই ঘটছে, এবং প্রতিটি ঘটনাই জন্ম দিচ্ছে একটি নতুন মহাবিশ্বকে। অর্থাৎ যেখানে বিড়ালটি বেঁচে আছে এক মহাবিশ্ব, আর যেখানে বিড়ালটি মরে গেছে আরেকটি মহাবিশ্ব। স্পেনের অটোনোমাস ইউনিভার্সিটি অব বার্সেলোনার বিজ্ঞানীরা এই বহু বিশ্ব ব্যাখ্যাকে ঘিরেই চালিয়েছেন এক অভিনব গবেষণা। প্রকাশিত হয়েছে ফিজিক্যাল রিভিউ এক্স নামের আন্তর্জাতিক জার্নালে। গবেষক জোসেফ শিন্ডলারের প্রশ্ন, যদি আমরা কোয়ান্টাম জগতে থাকি তাহলে আমাদের অভিজ্ঞতা কেন এত ক্লাসিক্যাল? উত্তর খোঁজার জন্য বিজ্ঞানীরা ব্যবহার করেছেন ডিকোহেরেন্ট হিস্টোরিজ নামের এক তত্ত্ব। এই ধারণা বলে যে কোনো ঘটনা ঘটে নির্দিষ্ট ধাপে ধাপে, যেটা তৈরি করে সেই ঘটনার ইতিহাস। বিজ্ঞানীরা ব্যবহার করেছেন শক্তিশালী কম্পিউটার, যেখানে 50,000টি শক্তি স্তরের সিমুলেশন চালিয়ে দেখা যায় কোয়ান্টাম বিকাশ আসলে বড় আকারের বস্তুর মধ্যেও শাখা তৈরি করতে পারে। অর্থাৎ ক্লাসিক্যাল বাস্তবতাও হতে পারে কোয়ান্টাম ভিত্তির ফসল। গবেষণার সহলেখক ফিলিপ স্টাসবার্গ বলেন, যখন সিস্টেম বড় হয় তখন কোয়ান্টাম অনিশ্চয়তা খুব দ্রুত রূপান্তরিত হয় ক্লাসিক্যাল নিশ্চিততায়। এটাই ডিকোহেরেন্স, এবং এটা প্রায় অনিবার্য। এটা খুশির খবর যদি আপনি প্রচলিত বাস্তবতায় থাকতে চান। তবে সব প্রশ্নের উত্তর এখনো নেই। এই গবেষণায় ধরে নেওয়া হয়েছে সব মহাবিশ্ব একইভাবে আচরণ করে, কিন্তু যদি কোনো মহাবিশ্বে বিড়ালটি সত্যি সত্যি একই সাথে জীবিত ও মৃত থাকে, যদি এমন বাস্তবতা থাকে যেখানে নিয়ম একেবারে আলাদা, তবে এই গবেষণা আমাদের একটা গভীর উপলব্ধি দেয়। আমরা যা দেখি তা শুধু একটিমাত্র ব্যাখ্যা। এর বাইরে থাকতে পারে অসংখ্য মহাবিশ্ব, অসংখ্য বাস্তবতা, আর আমাদের বাস্তবতা হয়তো তাদেরই একটি। সেখানেই তো আমরা এই মুহূর্তে ঠিক এই অবস্থানে।